দলের স্কোর ৩০০ পার হওয়ার পরপরই দিনের ছোট্ট ধস। দ্বিতীয় দিন শেষে টাইগারদের প্রথম ইনিংসের স্কোর ৬ উইকেটে ৩৫১। এতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ১৫৩। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের বিপরীতে বাংলাদেশের শক্ত জবাব যেন ম্লান হতে বসেছিল। কিন্তু মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ অপ্রতিরোধ্য হয়ে উঠে পার করেছেন তিনটা। প্রথম সেঞ্চুরি পেয়েছেন তানজিদ হাসান তামিম। এমনও কি সম্ভব? টেস্টটা শুরুর আগে হয়তো ভাবেননি কোনো টাইগার সমর্থক, তবে প্রত্যাশার চাপ কম থাকলে যে বাংলাদেশ ভালো খেলে তাই প্রমাণ হলো আরও একবার। ডারউইন টেস্টের এখন পর্যন্ত হওয়া ৬ সেশনের প্রত্যেকটিতেই জয়ী যে বাংলাদেশ। দ্বিতীয় দিনে উদযাপনের একাধিক উপলক্ষ পায় বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই প্রথম শতকের দেখা পান তানজিদ তামিম। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি আর স্বাগতিক দর্শকদের অভিবাদন তরুণ ওপেনারের জন্য বিশেষ হয়েই রইল। সেঞ্চুরি করে অবশ্য বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তানজিদ। ১৯৭ বল খেলে ফিরেছেন ১০১ রানে। সকালে তানজিদের সঙ্গে শুরু করা মুমিনুল হক অবশ্য ফিরে যান আগেই ৪৯ রানে ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে। বাংলাদেশ বড় লিড নেয়ার আভাস দিচ্ছিল, শান্তও ছিলেন সেঞ্চুরির কাছে, কিন্তু ব্যক্তিগত ৮৪-তে অধিনায়কের আউটের পর বিস্ময়করভাবে বড় ধাক্কা খায় সফরকারীরা। মূলত নতুন বল নেয়ার পর দিনের খেলার শেষ দিকে অস্ট্রেলিয়ার পেস ত্রয়ী স্টার্ক, হ্যাজলউড আর কামিন্সের দাপটে ছোটখাটো একটা ধসে পড়ে টাইগার ব্যাটাররা। ১১ রানের ব্যবধানে শান্ত, লিটন আর মুশফিক ফেরেন সাজঘরে। বাংলাদেশের স্কোরবোর্ডে তখন ৬ উইকেটে ৩০৮। তবে নতুন বলের সেই চ্যালেঞ্জ মেহেদী মিরাজকে সঙ্গী করে সামনে দেন হাসান মাহমুদ। শেষ সেশনে এ দুজনের জুটি ১৪৭ বল খেলে যোগ করে ৪৩। দিনের শেষ বলে ক্যাচ দিয়েও ক্যামেরন গ্রিনের সৌজন্যে বেজেছেন মিরাজ। তাতে এই সেশনটাও বাংলাদেশের টাইগারদের লিড ১৫৩। তৃতীয় দিনে এই লিড বাড়িয়ে অস্ট্রেলিয়ার জন্য চ্যালেঞ্জটা আরও বড় করে দিতে চাইবে শান্তর দল। মেহেদী হাসান মুন্না, নাগরিক।